নমস্কার, ওয়েলকাম টু আরুষ সুস্মিতা ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। মার্চ মাসে আমরা গেছিলাম সুন্দরবন বেড়াতে। প্রথমে শিয়ালদা স্টেশন থেকে ক্যানিং স্টেশন আমরা নিজেরাই চলে গেছিলাম ট্রেনে। ওখানে আমরা যে ট্রাভেল এজেন্সি মারফত আমাদের ট্যুরটি বুক করেছিলাম, ওনারা আমাদেরকে রিসিভ করতে এসেছিলেন। ওখান থেকে আমরা চলে গেলাম অন রোড সোনাখালি। সোনাখালিতে আমাদের বোট রাখা ছিল, ওই ট্রাভেল এজেন্সির বোট। টোটাল প্যাকেজটাই ওনারা করেছেন। আমরা শুধু ক্যানিংয়ে পৌঁছেছি, আবার ক্যানিং থেকে বাড়ি এসেছি। তো বোটও সব ঠিকঠাকই ছিল। প্রথমে গিয়ে আমরা ব্রেকফাস্ট সারলাম সবাই, কারণ অনেক সকাল সকাল পৌঁছেছি, পুরো খিদে পেয়ে গেছিলো। প্রথম ব্রেকফাস্ট করে তারপর আমাদের বোটটি স্টার্ট করলো, রওনা দিল। তো দেখুন, প্রথম থেকেই প্রাকৃতিক দৃশ্য ভীষণ সুন্দর। সুন্দরবন মানে যাওয়াটা বাঘ চোখে দেখতে পাই যা না পাই, কিন্তু এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা কেউ বলতে পারবে না যে ভালো লাগেনি। অপূর্ব নৈসর্গিক পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য, যেটা সবাই সুন্দরবন গেলেই উপভোগ করতে পান। তো আমার এর আগে যাওয়া হয়নি, শুধু শুনেছি। এবারে আমার ভীষণ ভালো লাগলো। আমার ছেলে কি বলছে? আমরা বেড়াতে যেতে খুবই ভালোবাসি। মানে আমি আর আমার হাজব্যান্ডের আগেও অনেক জায়গায় গেছি। মানে বেড়াতে যাওয়াটা আমাদের কাছে ভীষণ একটা ভালো লাগার বিষয়। তা এখন আমার ছেলে একটু বড় হয়েছে, ওকে নিয়ে টুকিটাকি বেরোনোও যায়, এই আর কি। সুযোগ সময় ছুটি বা সব কিছু পেলে আমাদের বেড়াতে যাওয়াটা ভীষণ একটা ভালো এনজয় করার জিনিস। তা খাওয়া দাওয়া তো চলছিলই, শুধু তো বেড়ালে হয় না। তা ব্রেকফাস্টের পরে যে স্ন্যাক্স, সারাক্ষণ খাওয়া দাওয়া, মানে ট্রাভেল এজেন্সিটি সত্যিই খুব ভালো ছিল। ওনাদের মানে খাওয়া দাওয়া বলুন বা রাখা বা বেড়ানো, সবটাই আমাদের খুবই ভালো লেগেছে। যাই হোক, এখন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ব্যাপার, তাই দেখছি। দেখুন, এই যে ম্যানগ্রোভ অরণ্য, এটা হচ্ছে বৃহত্তম সুন্দরবনের ম্যানগ্রোভ যে এরিয়া, কিন্তু বৃহত্তম। আর টোটাল যে সুন্দরবনের এরিয়া 10,000 বর্গ কিলোমিটার, তার মধ্যে বাংলাদেশে চলে গেছে 6,000 সামথিং, আর আমাদের পশ্চিমবঙ্গে 4,200 সামথিং বর্গ কিলোমিটার এরিয়া এই ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সুন্দরবনটা 4,260 বা 25 এরকম একটা হবে বর্গ কিলোমিটার, মানে অনেকটা এরিয়া। আর সুন্দরবন যে বদ্বীপটি, মানে গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর সঙ্গম, তার একটি বদ্বীপ হলো সুন্দরবন। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে। মানে কি জীবজন্তু কতটা কি দেখতে পাবো, বা বাঘ যে দেখতে পাইনি, সত্যি খুব আফসোস হচ্ছিল যে একদম জঙ্গলের মধ্যে বাঘ দেখতে পাচ্ছি না। এ দেখুন, আমরা চলে এসেছি হ্যামিল্টন বাংলো। প্রথমেই ট্যুরিস্ট যে স্পট, সেটা হলো হ্যামিল্টন বাংলো। তারপরে গেলাম বেকন বাংলো। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোনো এক সময় এসেছিলেন এবং এই বাংলোতে ওনাকে থাকতে দেওয়া হয়েছিল, এই বেকন বাংলোতে। দেখুন, ওনাদেরই সমস্ত কিছু দিয়ে এই পার্কটা সুন্দর করে সাজানোও আছে এবং দেখতেও ভীষণ সুন্দর লাগছিল আর কি। এখানেও কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, এনজয় করলাম। এইটি সেই বাংলো যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে থাকতে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ আমরা এখানে ঘোরাফেরা করলাম। তা আমরা সোনাখালি থেকে সোজা এসেছি গোসাবা। এইসব ঘুরে ফিরে আমরা আমাদেরকে যেখানে থাকতে দেওয়া হবে সেটা হলো পাখিরালয়। ওখানে চলে যাব, আমাদেরকে যেখানে হোটেলে স্টে করতে দেওয়া হয়েছে সেখানে। দুপুরে লাঞ্চ সারলাম, খাওয়া দাওয়া করে টোটাল প্রাকৃতিক দৃশ্য এনজয় করে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়ে। এখানে আমি একটু এনজয় করছি ঝুমুর নাচ। সুন্দরবন গেলে এই ঝুমুর নাচটি প্রত্যেকটি হোটেলেই প্রায় করানো হয়ে থাকে। যারা ট্রাভেল এজেন্সি আমাদেরকে থাকতে দিয়েছিলেন, ওনারাই এসব অ্যারেঞ্জমেন্ট করেছেন এবং ভীষণ এনজয় করেছি ওই রাতটা। আমরা রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত ওই ঝুমুর নাচ আমরা দেখেছি, ভীষণ ভালো লেগেছে। তারপর একটু ঘুরে ফিরে রিসর্ট বা এদিক ওদিক একটু দেখছিলাম আর কি, থাকার জায়গাগুলো। তারপরের দিন সকাল সকাল আমরা রেডি হয়ে চলে গেলাম সজনেখালি। সজনেখালিতে যেখানে মানে একটি পার্ক ছিল, এখানে একটি মানে কয়েকটি জিনিস রাখা আছে, তার মধ্যে একটি কুমির ছিল, বানর ছিল। তো যাই হোক, অ্যাকচুয়ালি যেটা দেখার সেটা হলো ম্যানগ্রোভ অরণ্য এবং ওয়াচ টাওয়ার। বড় করে ওয়াচ টাওয়ার করা আছে, তার মধ্যে নিচ থেকে ওপর থেকে আমরা দেখছিলাম নিচের দৃশ্যটা, অনেক উঁচুতে উঠেছিলাম। এবং সবথেকে বড় ব্যাপার হলো, যেটা দেখতে পেয়েছি আমরা, বাঘ না দেখতে পেলেও বাঘের পায়ের ছাপ একদম তাজা। মানে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন, ওনাকে দেখানো হলো ওই বাঘের পায়ের ছাপগুলো।
উনি দেখেই বললেন একদম আজকের মর্নিংয়েই এখান দিয়ে ঘোরাফেরা করে গেছে, তারই ছাপ এটা। ঘুরতে ফিরতে আমরা চললাম ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরী গাছ এবং গোলপাতার জঙ্গল পেরিয়ে পেরিয়ে আমরা চললাম বনবিবির মন্দির দেখতে। সুন্দরবন এরিয়াতে এই বনবিবির মন্দির বা বাগদেবতাকে রীতিমতো শ্রদ্ধা ভক্তি করে পুজো করা হয়। আবার আমরা চললাম এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এই ম্যানগ্রোভ অরণ্য পেরিয়ে। অ্যাকচুয়ালি সব জায়গাগুলোতে ঘুরছিলাম ঠিকই, প্রাকৃতিক দৃশ্যটা এনজয় করার থেকেও বেশি আমাদের চোখগুলো খুঁজছিল যদি একটা বাঘ দেখতে পাওয়া যায়। হয়তো এই জঙ্গলের মধ্যে দিয়ে বাঘ ছিল বা আমাদেরকে দেখছিল, কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় যে আমরা দেখতে পাইনি। আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনি আমাদেরকে কিছু গল্প করে করে শোনাচ্ছিলেন, তা সেগুলোই আমরা শুনছিলাম। মানে আমরা বোটে চলাকালীন এক তো দেখতে দেখতে যাচ্ছিলাম, তার সাথে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন উনি ফরেস্ট ডিপার্টমেন্টের এক অফিসার ছিলেন, ওনার মুখে বিভিন্ন রকম গল্প শুনতে শুনতে আমরা যাচ্ছিলাম। তারপর তো বোটে বিভিন্ন রকম এনজয়মেন্টও ছিল, কখনো সামনে বসছি, কখনো পেছনে, কখনো ছেলের সাথে ছেলেকে দেখানো বোঝানো, এইসব তো চলছিলই। আমার ছেলেও ভীষণভাবে এনজয় করেছে। এক তো ওকে প্রথম থেকে মানে বলেই নিয়ে যাওয়া হয়েছে যে বাঘ, হরিণ, কুমির এই সমস্ত চোখে দেখতে পাবে, জঙ্গল থেকে বেরোবে ও দেখতে পাবে, তাই ওর একটা এক্সাইটমেন্ট ছিলই যে এই বুঝি বাঘ বেরোলো, এই ও দেখতে পাবে। কিন্তু যাই হোক, জঙ্গলে আমরা বাঘ দেখতে পাইনি, ওখানে যে চিড়িয়াখানাতে রাখা ছিল সুন্দরবনেরই বাঘ, তা ওকে দেখানো হয়েছে। তারপর আমরা চললাম এখানে দেবাকি ক্যাম্প। এই দেখুন বাঘের যে পায়ের ছাপ বলেছিলাম, একদম টাটকা বাঘের পায়ের ছাপ, আর এটাও খুব উঁচু টাওয়ার ছিল, উঁচুর থেকেই আমরা নিচের জঙ্গলটা দেখছিলাম। তাই পুরো নেট দিয়ে ঘেরা, একমাত্র বাঘের ভয়েই এরকমভাবে নেট দিয়ে ঘেরা থাকে। তার মধ্যে আমরা দেখেছি এখানে হরিণ দেখতে পেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি সেই ভিডিওটা আমার কাছে নেই। তার পরের দিন আমরা চলে গেছিলাম চিড়িয়াখানাতে, যেখানে অ্যাকচুয়ালি বাঘ রাখা আছে, সুন্দরবনেরই কিছু বাঘ উদ্ধার করে রাখা হয়। আমরা দেখতে পেয়েছিলাম, ওখানেই একমাত্র বাঘ দেখেছিলাম, দুটো বাঘ রাখা ছিল, মেল এবং ফিমেল। খুব কাছ থেকে আমরা দেখতে পেয়েছি এবং ছেলেকেও মানে একটা আশা দিয়ে নিয়ে গেছিলাম যে বাঘ দেখাবো, সুন্দরবনের বাঘ ওখানেই দেখেছে আর কি। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রীতিমতো গর্জন করছিল, দুদিকে দুটো ছিল। যাক, ওদেরকে দেখাশুনো করার পর তারপর আমাদেরকে আবার নিয়ে যাওয়া হলো। পরের দিনের ঘটনা এটা, একটা লোকনাথ বাবার মন্দির ছিল সুন্দরবনে, সেখানে আমরা গেলাম। একদম মাটির বাড়ি, ছোট্ট করে কুঁড়ে ঘর যাকে বলে, এবং এরিয়াটাই একদমই এমনি গ্রাম্য পরিবেশ, সুন্দরবন টোটাল এরিয়াই গ্রাম্য পরিবেশ। তো এই লোকনাথ বাবার মন্দিরটিতে দেখলেই বোঝা যায় যে একদম গ্রামের দিকের পরিবেশ বা গ্রামের বাড়ি কেমন হয়। তো ভালো লাগলো, মোটামুটি ছিল। এই সমস্ত দেখলাম। তারপর আমরা ওই দিন ফেরা ছিল আমাদের 2 দিন এবং 3 দিন এবং 2 রাত্রির ট্যুর ছিল, আমরা ফিরে গেলাম।